হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি যে রেসিপিটা শেখাচ্ছি সেটা খুবই সিম্পল, ব্রেড অমলেট টোস্ট। সেটার জন্য প্রথমেই দেখো 4টে পাউরুটি নিয়ে নিয়েছি। সেটাতে করতে আমার 2টো ডিম, 1টা লঙ্কা আর 2টো পেঁয়াজ লাগছে। ঠিক আছে, তো আমি দেখো পেঁয়াজটাকে একদম কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ আর লঙ্কাটাকে। ঠিক আছে, তারপরে আমি ওটার মধ্যে অল্প করে সল্ট অ্যাড করব। ঠিক আছে, এই রেসিপিটা দেখো ছোট থেকে বড় সবাই জানে, তাও আমি আমার মতো করে সিম্পলভাবে দেখানোর চেষ্টা করলাম আর কি। তো দেখো এটা ভালো করে ডিম দুটোকে প্রথমে ফাটিয়ে নিয়ে তারপরে আমি সল্ট অ্যাড করেছি। হ্যাঁ, তো এটা আমার প্রথম ইউটিউবে দেওয়া ভিডিও, তো অনেক ভুল ভ্রান্তি থাকবে আমি জানি, তো অ্যাভয়েড করো প্লিজ তোমরা। যদি কোনো কিছুতে আর খারাপ লাগলেও অবশ্যই সেটা কমেন্ট করে জানিও আমাকে। ঠিক আছে, আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করো, যদি ইচ্ছা হয় সাবস্ক্রাইব করে দিও। তো দেখো যেটা বলছিলাম, ওটা ডিমটা ফাটিয়ে নুন দিয়ে তারপরে আমি ভালো করে গুলে নিলাম। ঠিক আছে, তারপরে তো তোমরা কে কোথা থেকে দেখছো একটু আমাকে জানিও কমেন্টে। ঠিক আছে, তাহলে আমারও ভালো লাগবে যে কে কে আমার এই ভিডিওটা দেখছো, সেটা বুঝতে পারবো। তো ঠিক আছে, দেখো কিভাবে রেসিপিটা আমি করছি। আমি কিন্তু খুব বেশি তেল দিচ্ছি না, আবার খুব কমও দিচ্ছি না, কারণ তোমরা এখন হয়তো দেখলে ভাববে প্রথমে যে অনেকটাই হয়তো তেল দেওয়া হয়ে গেল বা যাই হোক, কিন্তু তোমরা দেখো আমি দুটো দুটো করে করব। ঠিক আছে, তো লাস্টে যখন আমি নামাবো দুটো, তখন দেখবে প্যানে কিন্তু আর তেল থাকছে না। তো এবার দেখো এই সব খাবারগুলো তো রোজ হয় না, এগুলো মুখরোচক খাবার, মাঝে সাঝেই হয়। তো সেই দিক থেকে যদি আমরা একটু তেলটা বেশি দিই, একটু টেস্টি হয় এই আর কি। হেলদি একদমই বলা চলে না, যেহেতু বললাম মুখরোচক খাবার মাঝে সাঝে হয়। তো দেখো, দেখতে থাকো। ঠিক আছে, আচ্ছা আর একটা কথা বলি, এই সময় কিন্তু তোমরা যখন তেলটা গরম হচ্ছে তখন ভালো করে গরম করে নেওয়ার পরে তোমার গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো করে দেবে। ঠিক আছে, কারণ এবার দেখো আমি যেরকমভাবে আজকে করছি, আমি আর এক রকমভাবেও করি, সেটা হচ্ছে ডবল লেয়ার করেও করি। ঠিক আছে, তো আজকে কি করলাম, একটা দিক ভালো করে ডিমের ব্যাটারে ডুবিয়ে নিলাম, আর অন্য দিকটা আমি চামচে করে, দেখতেই পাচ্ছ চামচে করে আমি একটু একটু করে দিয়ে করছি, কিন্তু আমি অন্যরকমভাবেও করি। তো এটা তো নিজেদের ব্যাপার, কীভাবে হবে। তো আমি আজকে ফার্স্ট দিন বলে এটাই দেখালাম, তবে এই পুরো প্রসেসটার সময় কিন্তু গ্যাসটা একদম লো রাখবে। ঠিক আছে, না হলে কি হবে, তলাটা ধরে যাওয়ার সম্ভাবনা থাকে অনেক সময়। ঠিক আছে, তো সেই জন্য দেখো আমি একদম লো রেখেছি কিন্তু। হ্যাঁ, তারপরে আমি আবার আস্তে আস্তে যখন উল্টাবো বা ঠিক করে দুদিকেই ভাজা ভাজা করব, তখন আমি আবার গ্যাসের ফ্লেমটা হাই নয় মিডিয়ামে করে দেবো। আমি অলরেডি দেখো মিডিয়ামে করেও দিয়েছি। সব থেকে বড় কথা হচ্ছে এই রেসিপিটা তোমার যেমন সকালের ব্রেকফাস্টে যাবে, সেরকম সন্ধ্যাবেলার একটা ছোট টিফিনেও হতে পারে, আবার রাত্রেবেলার ডিনারেও কখনো কখনো ভালো লাগে। সব সময় ধরো এরকম রুটি বা ধরো পরোটা লুচি এগুলো খাওয়ার থেকে এগুলো মাঝে মাঝে করে খাওয়া ভালো। এই জন্যই বলছি, জাস্ট মুখ পাল্টানো। হ্যাঁ, তাতে কি হয়, মুখটাও পাল্টালো, পেটটাও ভরলো, আর খুব কম সময়ে আর সামান্য খুব উপকরণ, একদমই তো দেখলে কমই লাগে, তোমরা অবশ্য সবাই জানো। ঠিক আছে, তো এটা খুবই কম টাইমেই এটা আর কি করে নেওয়া যায়। হ্যাঁ, সেজন্যই মাঝে মাঝে মনে হয় কি কিছু কিছু শর্টকাটও মাঝে মাঝে একটু করতে হয়। তো তোমরা কিন্তু অবশ্যই জানিও, ভিডিওটা সম্পূর্ণ দেখো। ঠিক আছে, যদি কোথাও আমার ভুল থাকে, আগেও বললাম আবারও বলছি, যদি কোথাও ভুল থাকে বা যদি মনে হয় যে আরও কিছু ইমপ্রুভ করার আমার দরকার আছে, তো সেটা বলতেই পারো, কারণ আমি একদমই নতুন। তো বারবার তোমাদের কাছে সেই জন্য রিকোয়েস্ট করছি যে যাই হোক, যেটাই ভুল হোক, খারাপ হোক, ভালো হোক, সবটা তোমরা কিন্তু জানিও। ঠিক আছে, তাহলে আমিও অনেক কিছু শিখতে পারবো তোমাদের থেকে, তাই না?
আর তোমরা যদি কমেন্টে আমাকে জানাও তো আমার আরও ইন্টারেস্ট এইগুলোর উপরে বাড়বে, যে মানে ইমপ্রুভ করার ইচ্ছাটাও বাড়বে, বা আমি আরও অনেক রকম রেসিপিও ট্রাই করব, তাই না? তো দেখো প্রায় আমার মোটামুটি কমপ্লিটই হয়ে গেল, ঠিক আছে। তাও দেখো এবার কিন্তু প্যানটা খেয়াল করে দেখো, আমি যেটুকু তেল দিয়েছিলাম এবার মোটামুটি সবটাই কিন্তু লেগে গেছে। এর থেকে কম তেল দিলে কি হতো বলো তো, তোমার মানে এর থেকে কম তেল দিলে মানে কি হতো ব্যাপারটা, হয়তো মানে হেলদি হতো, কিন্তু ওই কি মানে অতটা হয়তো টেস্ট হতো না। এটা একদম ব্যালেন্স হয়ে গেছে। এভাবেই দেখো আমি 4টে বানিয়ে নিয়ে টমেটো সসের সাথে সার্ভ করছি, তোমরা প্লিজ দেখে যাও।